গতকাল রাতে চেন্নাই হারবার পর এখনো কিন্তু প্লে অফসের দৌড়ে টিকে আছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে যে ধুন্ধুমার লড়াইটা আমরা দেখলাম তা আইপিএল 2026-এর অন্যতম সেরা ম্যাচ হিসেবেই লেখা থাকবে। গতকাল রাতের ম্যাচে কিন্তু চেন্নাই সুপার কিংস জেতেনি, বরং লখনৌ সুপার জায়ান্টস 7 উইকেটের এক বিশাল ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। আর মজার ব্যাপার হলো চেন্নাইয়ের এই হারটাই কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের স্বপ্নে নতুন করে কিছুটা অক্সিজেন দিচ্ছে। গতকাল লখনৌয়ের এককানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঋষভ পান্তের নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস এবং ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। পিচ কিছুটা মন্থর হতে পারে, এমনটা আজ করেই টস জিতে লখনৌ অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা ম্যাচের প্রথম ভাগেই প্রমাণ করে দেন লখনৌয়ের বোলাররা। প্রথম ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস শুরুতেই বিশাল ধাক্কা খায়। লখনৌয়ের তরুণ পেসার আকাশ সিং যেন আগুন ঝরাতে শুরু করে। তার নিখুঁত লাইন এবং গতির কাছে হার মেনে চেন্নাই মাত্র 52 রানের মাথায় 3 উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে। ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন এবং উর্ভিল প্যাটেল দ্রুত সাজঘরে ফিরে যান। আকাশ সিং তার 4 ওভারে মাত্র 26 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। চেন্নাইয়ের টপ অর্ডারকে কার্যত ধ্বংস করে দেন তিনি, কিন্তু চেন্নাইয়ের ইনিংসে তখনও প্রাণ বাকি ছিল। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তরুণ ব্যাটার কার্তিক শর্মা। তিনি ডেওয়াল ব্রেভিসের সাথে মিলে একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। কার্তিক মাত্র 42 বলে 71 রানের একটি চোখ ধাঁধানো ইনিংস খেলেন, যেখানে তিনি 6টি দৃষ্টিনন্দন 4 এবং 5টি বিশাল ছক্কা হাঁকান। শেষ দিকে শিবম দুবে মাত্র 16 বলে 200 স্ট্রাইক রেটে অপরাজিত 32 রান করে চেন্নাইকে 20 ওভারে 187 রানের একটি সম্মানজনক এবং লড়াকু স্কোরে পৌঁছে দেন। 188 রানের লক্ষ্যমাত্রা টি-20 ক্রিকেটে বেশ চ্যালেঞ্জিং, বিশেষ করে একানের মতো পিচে। কিন্তু লখনৌয়ের ওপেনাররা, বিশেষ করে মিচেল মার্শ, যেন অন্য কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন। প্রথম ওভার থেকেই চেন্নাইয়ের বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালাতে শুরু করেন তিনি। মার্শ এবং জশ ইংলিশের ওপেনিং জুটি মাত্র 11.4 ওভারে 135 রান তুলে ম্যাচের ভাগ্য পুরোপুরি লখনৌয়ের দিকে হেলিয়ে দেয়। মার্শ গতকাল এতই বিধ্বংসী ব্যাটিং করেছেন যে অংশুল কম্বোজের 1 ওভারেই 28 রান তুলে নেন তিনি। ইংলিশ 32 বলে 36 রান করে দলকে যোগ্য সঙ্গ দেন। শেষ দিকে নিকোলাস পুরান 17 বলে 32 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে মাত্র 16.4 ওভারেই লখনৌকে জয়ের বন্দরে পৌঁছে দেন। স্বভাবতই এই ধ্বংসাত্মক ইনিংসের জন্য মিচেল মার্শ প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এবার আসা যাক আমাদের সবথেকে কৌতূহলী জায়গায়। চেন্নাইয়ের এই অপ্রত্যাশিত হারের পর কলকাতা নাইট রাইডার্স প্লে অফে যাওয়ার রাস্তায় ঠিক কি পরিবর্তন হলো? এই মুহূর্তে আইপিএল 2026-এর পয়েন্টস টেবিলে কেকেআর 11টি ম্যাচ খেলে 4টি জয় এবং একটি অমীমাংসিত থেকে 9 পয়েন্ট নিয়ে 8ম স্থানে অবস্থান করছে। অন্যদিকে চেন্নাই 12টি ম্যাচে 6টি জয় নিয়ে 12 পয়েন্টে আটকে আছে। যদি গতকাল চেন্নাই জিতে যেত তবে তারা 14 পয়েন্ট পৌঁছে যেত এবং টপ 4-এ নিজেদের জায়গা মজবুত করত। সেক্ষেত্রে কেকেআরের বাকি থাকা 3টি ম্যাচ জিতলেও চেন্নাই, রাজস্থান বা সানরাইজার্সদের টপকে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতো। কিন্তু চেন্নাই পয়েন্ট খোয়ানোয় প্লে অফের লড়াইয়ে এখনও 8টি দল গাণিতিকভাবে টিকে আছে। কেকেআরের প্লে অফে যাওয়ার পথ এখনও অত্যন্ত কঠিন, তবে স্বপ্নটা এখনও বেঁচে আছে। কেকেআরকে তাদের বাকি থাকা প্রতিটি ম্যাচ জিততে হবে, বিশেষ করে আজকের গুজরাটের ম্যাচটা তাদের অবশ্যই জিততে হবে। বর্তমানে কেকেআরের নেট রান রেট নেগেটিভ 198। তাদের শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিতে রান রেট পজিটিভ করতে হবে। গতকাল চেন্নাইয়ের রান রেটও এই বিশাল কারণে কিছুটা ধাক্কা খেয়েছে, যা কেকেআরের মতো পিছিয়ে থাকা দলগুলোর জন্য একটু বাড়তি অক্সিজেন তৈরি করবে। শ্রেয়াস আয়ারদের এখনও একটাই মন্ত্র, মরণ বাঁচন লড়াই। কোনো একটি ম্যাচে পা হরকালে প্লে অফের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তাদের। ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা, বিশেষ করে আইপিএল। কেকেআর কি পারবে সেই রূপকথা জন্ম দিতে, নাকি চেন্নাই নিজেদের ভুল শুধরে নিয়ে আবারও স্বমহিমায় ফিরে আসবে? সেই সব উত্তরের জন্য আমাদের নজর রাখতে হবে সামনের ম্যাচগুলোর দিকে। আপনাদের এই বিশ্লেষণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আইপিএল এর প্রতিটি মুহূর্তের নিখুঁত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে কোনো রকমের আপডেট আপনাদের কাছ থেকে মিস না হয়।